নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে প্রত্যেক দিনের মতো ভালোই আছেন। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল দেখুন ছাদে চলে এসেছি। তো ছাদে এসে কিছুটা জামা প্যান্ট কেচে নিয়ে বাইরে নেড়ে দিচ্ছি। সকালে দেখলাম একটু ওয়েদারটা বেশ ভালো ছিল, হালকা যেন রোদ্দুরও বেরোচ্ছিল। তারপরে কিন্তু আবার সেই যা তাই, যা বৃষ্টি সে বলার মতন নয়। সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে, এর কোনো সে থামার কোনো সিনই নেই আর কি। তো যে আবার পরে এসে আমাকে ঘরের মধ্যে মেলে দিতে হবে। তো ভাবলাম যে সকাল সকাল কেচে দিলে তো যেইটুখানি একটু জল ঝরে সেইটুখানি কি তো অনেক, তাই না? তো রোদ্দুর হালকা দেখে ঘরের জামা প্যান্টও বাইরে নেড়ে দিয়ে গেছিলাম। তো তারপরে দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো সেই জামা প্যান্ট আবার তুলে নিয়ে ঘরে মেলেছি। আর আজকে ৩-৪ বার কিন্তু আমি জামা প্যান্ট নাড়েছি, একবার বাইরে আবার একবার ভেতরে, এই করেছি। লাস্টে না পেরে বাইরের থেকে ভেতরে মেলে দিয়েছি, আর আমি বাইরে দিইনি। তো ওই যে মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার কিন্তু রোদ্দুর হালকা বেরোচ্ছে, এরকম হচ্ছে। তো যাই হোক, এইদিকে চলে আসলাম চা খেতে। এসে আর কি চা করে নিয়েছি। আর কালকে রাত্রে না আমি খাইনি ভাত, তো সেই জন্য না আজকে খুব খিদে পেয়ে গেছিলো সকালে। তো উঠেছি তো অনেকক্ষণ, আমার 7টার মধ্যে সব কাজ শেষ হয়ে গেছে। তারপরে এই যে চা করে নিয়ে বসে পড়লাম। আর বাবু এদিকে এখনও আর কি ওই যে চা খাচ্ছে, উনিও ঘরে চলে এসেছে। আমি যখন জামা প্যান্ট ধুচ্ছিলাম তখনই বাবু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো এইদিকে দেখো আমি রুটিটার এই আর কি কালো কালো যে দিকটা, সেটা না পাখিকে আর কি খেতে দেবো, আর কি কাককে। তো চলো এদিকে চা খেয়ে বিস্কুটটা ঢেলে নিচ্ছি। যা বিস্কুট ছিল তো সেটাই সকালে খাওয়া হয়েছে। আর এদিকে বিস্কুটটা নিয়ে এসেছি, তো ভাবলাম ঢেলেই রাখি। তো ওই যে বিস্কুটগুলো সব ঢেলে রাখলাম। আর এদিকে বসাতে হবে ভাত। তো সকাল সকালে আজকে রান্না বান্না করব, একটু ঘরও গোছাতে হবে। তো দেখতে দেখতে তো দিন চলেই আসছে। এই তো আজ শনিবার, সামনের শনি রবিবারে ঘরে পুজো বাড়িতে আর কি রাধাকৃষ্ণর। তো সেই জন্য আস্তে আস্তে কিন্তু সব কিছুই আমাকে ঠিকঠাক করে নিতে হবে, যেহেতু একা হাতে করব। তো সেহেতু আমাকে সব সংসারও ঠিক রাখতে হবে, রান্নাবান্নাও করতে হবে, এদিকে ঘরও কিন্তু গোছাতে হবে, যেহেতু লোকজন আসবে। তো সেই কারণে আর কি। তো এইদিকে ডালটা দেখো ভাজা বসিয়ে নিচ্ছি, ডালটা সেদ্ধ বসাবো। তো কি বলো তো, এইদিকে ঘরগুলো না পরিষ্কার করলে এক এক করে, আমার ঘর তো সবসময় পরিষ্কারই থাকে, নিট অ্যান্ড ক্লিন। আর বাবুর ঘরও মাঝে মাঝে করি, কিন্তু জানো তো বাবুর ঘরে বলছিলাম না যে খাটের তলাটা পরিষ্কার করতে হবে, তো সেটাই আজকে সারবো। তো চলো এদিকে ভাতটা বসিয়ে দিই, তারপরেই আর কি আস্তে আস্তে করব। এখন করব না, আগে রান্নাবান্নাটা সারি, তারপরে কিন্তু ঘরের কাজে লাগবো। তো রান্নাটা সেরে নিলে কি হবে বলো তো, একদিকে টেনশানটা থাকবে না আর কি, কাজ করে তারপরে সে যখন স্নান করব আর কি। তো ওইদিকে রান্নাটা কমপ্লিট করে নিই, যতক্ষণ না মেয়েটা ঘুমিয়ে আছে ততক্ষণ আমার টেনশানটা কম। ততক্ষণ কিন্তু আমি তাড়াহুড়ো করে সব কাজ করতে পারবো। আর যদি মেয়ে একবার উঠে যায় না, ওকে খাওয়ানো আছে, ওকে ব্রাশ করানো আছে, অনেক ঝামেলা হয়। আর এদিকে তো খেলতে গেলে দিদিদের সাথে টুকিটাকি মারামারি এগুলো লেগেই থাকে, সেগুলো থেকে দেখতে হয় বারে বারে গিয়ে। তো সেই জন্য যতক্ষণও ঘুমিয়ে আছে ততক্ষণ নিশ্চিন্তে আমি আর কি ঝপাঝপ সব কাজগুলো সারবো। তো এদিকে ভাত বসিয়ে, এদিকে ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে জল দিয়ে এবার কিন্তু ডালটা একটু ফুটিয়ে নেব। তো এর মধ্যে কাঁচা লঙ্কা, হলুদ টলুদ সবই আর কি দেবো, লবণ টবণ। আর এদিকে ঘরটা মানে বাবুর ঘরটা একটু পরিষ্কার করবো আজকে। আর দেখি দুদিন পরে ঠাকুর ঘরটা তো ওই আর কি পরিষ্কারই আছে, শুধু পুজোর আগের দিনকার বা পুজোর দিন সকালবেলায় হয়তো পুরো ঘরটাকে আর কি সব ঠাকুর ঠাকুর নামিয়ে ধোয়া হবে। আর আমাদের যেহেতু ঠাকুর না নাড়াতে নেই, 1 বছর মাথায় সেই পুজোর দিনকারই আর কি নাড়াতে হয়। তো সেই জন্য কিন্তু ঠাকুরের ওই জায়গাটা যেদিনকার পুজো সেদিনকারই আমরা আর কি ধোয়া মুছা করি, তার আগে কিন্তু করতে পারি না সেই জায়গাটা। তো ওই যে সেদিন তো অনেক কাজ আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব যেটুখানি পারি। তো কাজের মধ্যে তো থাকবো, জানি না কতটুকু কি পারবো শেয়ার করতে। তো এদিকে দেখো আমি টমেটো দিয়ে কিন্তু ডালটা করে নেব। তো টমেটো আর কি আদা কুচি, একটুখানি জিরের গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা।
আর এগুলো দিয়ে এই যে একটু মশলাটা হালকা একটু কষিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরেই কিন্তু এই যে দিয়েছি ডাল। এবার একটু সামান্য এই ডালের ভিতরে চিনিও দিয়ে দেবো, আর এদিকে ফুটতে থাকবে। আর কি বলো তো, আমার ওই যে বাবুর ঘরটা এখন পরিষ্কার করব আজকে, আর দেখি একদিন দুদিন পরে। আর যা মানে বৃষ্টি হচ্ছে তাতে যে দু একটা জামা প্যান্ট ভালো করে ধুয়ে দেবো তারও কিন্তু উপায় নেই। মানে কিছু জামা প্যান্ট তো ধুতে হবে, তারপরে চাদর মাদর কাচাকুচি আছে, পাপোশ টাপোশ, সেগুলো তো পাপোশ ধুলে মানে তুমি বুঝতে পারছো, এখন যদি আমি পাপোশগুলো ধুই তাহার মানে দুদিন আর কি, 2-3 দিনেরও বেশি লাগবে শোকাতে। তো কি করব আমি না বুঝে পাচ্ছি না যে কিভাবে কি আর কি হবে। এই বৃষ্টিটার কারণে না একদমই ভালো লাগছে না, যে আর মনেও হচ্ছে না যে আর কয়দিন পরে বাড়িতে একটা পুজো বা কিছু লোকজন আসবে। কেমন একটা সেই বিশ্রী ভাব আর কি। দিনগুলোই যেমন কাটছে, সে কি বাজেভাবে মনে হচ্ছে যেন শীত পড়ে গেছে, এমন ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, এদিকে কাজ করে নিচ্ছি, বকবক করতে করতে বেশ কিছু কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। ওদিকে রান্না হচ্ছে আর এদিকে কিন্তু আমি আর কি সিলিংটা কিন্তু ভালো করে মুছে নিলাম। এবার গ্যাসের পাশটা পরে মুছবো, রান্নাটাকে শেষ হোক তারপরে। আর এদিকে কোটোকাটেও কিন্তু কিছুটা মুছে নিচ্ছি। আর এরপরে আবার জানো তো 2-3 দিন পরে ভাবছি নিচের ঘরটাও একটুখানি আবার পরিষ্কারটা করব। কারণ নিচের ঘরগুলো লোকজন আসলে তো নিচের ঘরও পুরোটা মানে আর কি দুটো ঘরেই লোকজন থাকবে। তো দুটো ঘর না একটুখানি আর কি পরিষ্কার করব। ঝাড়টার তো দেওয়া আছে, আগের দিন তো করেছি, তো আবার ভাবছি করব আর কি, ঝাড়টা দেব। আর হচ্ছে গিয়ে ওই দিকে নিচের ঘরটা মানে যেদিনকার লোকজন আসবে আর কি সেদিনকারই সকালবেলায় মুছে টুছে নেব। তো অত ঝামেলা এখন করব না, কিন্তু একটু পরিষ্কার আবার করতে হবে। তো চলো, এদিকে দেখো কিছুটা বেগুন ভেজে নিয়েছি, ওই 2-4 পিস মতন ছিল, তা সেইটাই ভেজে নিয়েছি। আর এদিকে বসিয়ে দেবো এবার বাঁধাকপি। বাঁধাকপির মধ্যে একটু আদা কুচিও দিলাম। আর এদিকে আলু টালু তো ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো বাঁধাকপিটা কিন্তু বেশ ভালো হয়েছিল, অন্যরকম হয়েছিল আজকে, জানি না কেন, তবু ভালো লাগছিল আজকে রান্নাটা। আজকে ওই যে জিরে দিয়েছি আদা দিয়েছি না, এই জন্য মানে টেস্টটা একটু ওখানে অন্যরকম এসেছিলো। তো এদিকে দেখো রান্নাটা বেশ আর একটু হলেই আমার হয়ে যায় আজকে এই রান্না, আর বেশি কিছু করব না। আর যেহেতু নিরামিষের দিন আর কি 2 রকম 3 রকম না হলে কিন্তু খাওয়াটাও না হয় না বলো। তো একটু হলুদ লাগতো বলে আর কি হলুদটাও অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এবার এটা আস্তে আস্তে হতে থাকুক, আর সামান্য তো জল দিলাম দেখতেই পেলে। তো এবার ওটা হতে থাকুক, আর আমি এদিকে ঘরের কাজগুলো কিন্তু সারি একে একে। তো আমার ঘরটা ঠিক করে নিয়ে আবার তো বাবুর ঘরটা ঠিক করতে যেতে হবে, তো সেই জন্য কিন্তু সকালের খাওয়া দাওয়াও করে নেবো এর ফাঁকে। তো এই কাজগুলো করে নিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে ঘরটা আর কি পরিষ্কার করার কাজে লাগবো। না হলে কি বলো তো, একবার যদি ঘরটা পরিষ্কার কাজে লেগে যায় না, তাহলে পরে আর খেতে ইচ্ছা করবে না, মানে মনে হবে যে স্নানটা করে আসি তারপরেই খাবো। তো ওই জন্য অনেকটা দেরি হয়ে যাবে, দুপুরে জানো তো আর খেতে ইচ্ছা করবে না। ওই জন্যে এই যে ঘর দোর আগে আমি ঝাড়পোছ দিয়ে নিই, আমার ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে নিয়ে কিন্তু একেবারে চলে যাব আর কি আমি বাবুর ঘর পরিষ্কার করতে। আর আজকে না চাদরটা আর কি তুলে দিয়েছি, যেটা নিচে পাতা ছিল। তো এইটা ভাবছি কি বলো তো, আজকে কেচে দেবো, কিছু করার নেই, উপরে বসে শুকাবে, ভিতরে আস্তে আস্তে শুকাতে থাকুক, 2 দিন লাগলেও কিছু করার নেই। কারণ চাদরটা না পুরো অনেক দিন হয়ে গেল, প্রায় 1 সপ্তাহ হতে গেল নিচের চাদরটা আমি তুলি নাই, উপরে এটা পেতে পেতে আর কি শুতাম কয়দিন। তো এটাকে আজকে পেতে দিচ্ছি, এটা আবার দেখি কাল বা পরশু দিন এটাকেও ধুয়ে দেবো। তো ওই যে বৃষ্টি হলেই একই সমস্যা, কাচাকুচি নিয়েই বেশি সমস্যা কিন্তু বলো। আর যাই হোক না কেন, আর আমরা তো ঘর থেকে বেশি বেরোই না, আমরা আর কি সংসারেই যেহেতু সব কাজবাজ করি ঘরের ভিতরেই, তো আমাদের তো বেরোতে হয় না। কিন্তু হাজবেন্ডকে তো সবসময় বাইরে যেতেই হয় না, ওদেরকে তো বাইরের কাজ আর কি, ওদের তো অনেক কষ্ট হয়, এই বৃষ্টিতে ভিজে ভিজে কত কিছু করতে হয় আমাদের জন্য শুধুমাত্র। তো যাই হোক, এদিকে দেখো আমার বাঁধাকপিটা ভাজা হয়ে গেল, আর আমি এদিকে সকালে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার কিন্তু চলে যাব আর কি বাবুর ঘর পরিষ্কার করতে।
জানো তো বাবুর ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি ঘরে মানে খাটের তলায় যে কি ময়লা হয়েছিল, আমি তো পুরোটা ঢুকে পরিষ্কার করতে পারি না। আর এই খাটটা যেহেতু অনেকটা নিচু, ঢুকতেও না আমার খুব অসুবিধা হয়। আর এগুলো তো বেটা ছেলে তো করবেও না, আমাদেরকেই করতে হবে। তো সেই জন্য কিন্তু মানে আমার খুবই কষ্ট হয়। তো তোমাদের সঙ্গে দেখলাম না, পুরো তো আমি শুয়ে পড়ে ঢুকে গেছিলাম। এমনি তো মোটা মানুষ, তারপরে আবার ওই এক খাটের তলায় ঢুকে তো বেরোতেই পারছিলাম না। তো খাটের তলাতেও জানো তো মানে হালকা ঝুলঝুল পড়েছিল, সেইগুলোকেও বাড়ি দিয়ে দিয়ে আর কি আমি কিন্তু সেগুলোকেও পরিষ্কার করেছি। আর এই যে মেয়ের বাথটবটা, এটাতে কিন্তু স্নান করতেই চায় না, তো সেই জন্য আমি এটার হাওয়াটা ছেড়ে দিয়ে আর কি রেখে দেবো, এটা এমনি নেতিয়ে পড়বে। তো তারপরে প্লাস্টিকে ভরে রাখবো। আর এদিকে টিভির এই জায়গাটা একটু হালকা ঝেড়ে নিচ্ছিলাম। তো এইদিকে বেশি নোংরা পড়েনি, এটা তো কিছুদিন আগেই তো পরিষ্কার করেছি, ওই জন্য কিন্তু সেরকম কোনো নোংরা পড়েনি। তো এইদিকে টিভির এটা ভালো করে মুছে টুছে নিচ্ছি। আর জানো তো বাইরে দেখছিলাম বৃষ্টি পড়ছে কিনা, জামা প্যান্ট আবার নেড়ে দিয়ে এসেছি। তো এর ফাঁকে আবার যাব দৌড়ে জামা প্যান্টগুলো আর কি আমি ভিতরে আবার নেড়ে দিয়ে এসেছি। আর বাবুকে বললাম যে তুমি বাইরে যে বসো, মানে ছাদে আছি বাবু এখানে তো সবসময় থাকে শুয়ে বসে। তো ওই জন্য ওনাকে পাঠিয়েছি হচ্ছে মানে উপরে পাঠিয়ে দিয়েছে, বলছি যে তুমি উপরে যাও বা বাইরে বসো, আমি ঘরটা একটু পরিষ্কার করি না। দেখেছো কত ময়লা ছিল ওই ঘরে, মানে এটা ওটা মানে বাবু এইদিকে ওইদিকে রাখে আর ময়লা হয়ে যায়। তো উনি কী আর করবে, ওনারও তো কোনো দোষ না যে কোথায় কি রাখবে, এখানে ওখানে যেখানে ফাঁকা পায় সেখানেই জিনিস রেখে দেয়। তো এই ট্রলিটার অবস্থা খুবই খারাপ। এইটা তো মাঝে সাঝে বাড়ি যখন যেতাম তখন এটাতে করে জামা প্যান্ট নিতাম, তা এখন আর নিই না, এখন মেয়েকেই টানতে পারি না আর একটা ট্রলি। তো ওই জন্য এখন ছোট্ট একটা ব্যাগ করেছি। আর আমার জামা প্যান্ট তো নিই না, শুধু ওরই কয়েকটা জামা প্যান্ট নিই, আর আমার তো সব ওখানেই থাকে, শুধু একটু ভালো চুড়িদার টুড়িদার নিয়ে যাই এই যা। তো এই যে আস্তে আস্তে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এবার কিছুটা জিনিস আবার উপরে রাখতেও যেতে হবে, অনেকগুলো জিনিস। তো এদিকে চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নিলেই আর কি কমপ্লিট হয়। এখনও ঘরটা একটু হালকা মুছেও নেবো, কারণ দেখতে পাচ্ছ কতটা ধুলো ময়লা বেরিয়েছে। ঘরটা যদি না মুছি না, ঘরটা দিয়ে ধুলোগুলো উড়ে বেড়াবে, আর এদিকে তো পায়ে পায়ে খাটেও চলে যাবে না। তো সেই জন্য কিন্তু একটুখানি আমি ঘরটা মুছেও নেব ভালো করে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আমার কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। অবশ্যই আমার পাশে থেকো তোমরা বন্ধুরা। তো এইভাবে একটু সাপোর্ট করে যেও আমাকে, আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো এইদিকে দেখো আমার কিন্তু প্রায় ঘরটা গোছানো হয়েই গেল। তো যাই হোক, আজকের মতন আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ঘরটা মুছেও নিচ্ছি, তো বেশ ভালো লাগছে। এই ঘরটা তো হয়ে গেল পরিষ্কার করা, আর একটু বেশি ঝামেলা নেই, বেশি টেনশনও নেই। তো চলো এদিকে চেয়ার টেয়ার যা ছিল সব কিছু এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই, শুভ দুপুর সকলকে।